সুদীপা রূপার মেয়ে প্রমাণ করেই রূপার হাতে সুদীপাকে তুলে দিল অবিনাশ। এমন চমক ঘটতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। তো চলো কথা না বাড়িয়ে এই চমক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করি। মিথ্যে একটা প্রমাণ নিয়েই সুদীপাকে বাড়ি থেকে বের করার প্ল্যান করে অংশু বারবার প্রমাণ করার চেষ্টা করে সুদীপা অনাথ। সুদীপা প্রথম থেকেই আমাদের সাথে মিথ্যে কথা বলেছে, আমাদেরকে ঠকিয়েছে। তবে আদিত্য কোনোভাবেই অংশুর কথা বিশ্বাস করতে চায় না। আদিত্য সুদীপার পাশে দাঁড়ায়, সুদীপাকে আশ্বাস দিয়ে বলে, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আপনি অনাথ নন সেটা আমি জানি। তখনই অংশু বলে, তুই আমার থেকে কি বেশি জানিস? আমি ওর বিরুদ্ধে প্রমাণ নিয়ে এসেছি, এটাই হলো তার প্রমাণ। এই বলে সেই কাগজগুলো আদিত্য হাতে দেয় অংশু। আদিত্য দেখে বলে, এমন তো হতে পারে এটা মিথ্যে, সমস্তটাই মিথ্যে, কেউ ইচ্ছে করে এরকম ফাঁসানোর চেষ্টা করছে সুদীপাকে। অংশু তখন বলে, আমি কেন ওকে ফাঁসাতে চেষ্টা করব? আমার প্রথম থেকেই ওর উপর সন্দেহ হয়েছিল। ও একটা অনাথ মেয়ে, ওর কোনো বংশ পরিচয় নেই, কিন্তু তবুও তুই ওকে জোর করে এই বাড়িতে নিয়ে আসলি। এখন দেখ আমাদের পুরো পরিবারটাকে ও কিভাবে ধ্বংস করে দেয়। অপরদিকে দেখা যায় অবিনাশ চৌধুরী বাড়িতে আসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ চৌধুরী বাড়িতেই গায়ত্রী হলো তার বড় দিদি। অংশুর সমস্ত কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় বড় মা সুদীপার ওপর। তাই কোনোভাবেই সুদীপাকে এই বাড়িতে রাখবে না এমনটাই জানিয়ে দেয়। তাই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে তখনই অবিনাশ এসে সুদীপাকে ধরে ফেলে আর বলে যে, কি হয়েছে, তুমি এভাবে পড়ে যাচ্ছিলে কেন? যখনই সুদীপার দিকে তাকায় তখনই সুদীপাকে দেখে অবাক হয়ে যায় আর বলে যে, এ তো পুরো দীপার মতোই দেখতে। সুদীপাকে নিয়েই বাড়ির ভেতর প্রবেশ করলেই গায়ত্রীকে জিজ্ঞেস করে, ওর কি হয়েছে, কেনই ওকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছিলে? তখনই বরাবর সমস্তটাই জানিয়ে দেয়। সমস্ত কিছু শুনেই সামনেই রূপাকে দেখতে পেয়ে চমকে যায় আর অবিনাশ স্পষ্ট বুঝতে পারে যে এই সুদীপা অন্য কেউ নয়, এই সুদীপা ওই রূপারই মেয়ে, দীপার নাতনি। সমস্ত কিছু শুনেই বড় মাকে সবটাই খুলে বলে অবিনাশ। এতে করে সবাই অবাক হয়ে যায়। তবুও অংশু কোনোভাবেই সুদীপাকে এই বাড়িতে রাখবে না এমন কিছু বলেই উস্কাতে থাকে বড় মাকে। তবে নিজের ভাইয়ের কথা শুনেই বড় মার ভুল ধারণা ভেঙে যায়। বিশেষ করে নেয় বড় মা যে অবিনাশ যা বলছে সমস্তটাই সত্যি। তখনই অবিনাশ রূপার সামনে আসে এবং ধীরে ধীরে রূপার স্মৃতি ফিরে আসতে শুরু করে। এক পর্যায়ে অবিনাশকে চিনতে পারে রূপা। তখনই রূপার হাতে সুদীপাকে তুলে দেয় অবিনাশ আর বলে, এটাই তোমার মেয়ে, একদম তোমার মায়ের মতোই হয়েছে। আর এভাবেই রূপার মেয়ে যে সুদীপা সেটা প্রমাণ করে রূপার হাতেই সুদীপাকে তুলে দেয় অবিনাশ। তোমরা কি চাও এভাবেই অবিনাশ সুদীপার হাতে যেন রূপাকে তুলে দেয়? এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো আগে পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিও।